গাইবান্ধার রসমঞ্জুরির জন্যই বিখ্যাত। স্বাদে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ। গাইবান্ধার পরিচিতির বেশিরভাগ জুড়ে থাকে রসমঞ্জুরি। প্রায় 100 বছর ধরে এই পণ্যের ঐতিহ্য ধরে রেখেছে জেলার কারিগররা। গুণে মানে সেরা গাইবান্ধার নিজস্ব সৃষ্টি এই মিষ্টান্নর সুনাম দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে বিদেশেও। গত 50 বছরেরও বেশি সময় ধরে যার হাতে নতুনত্ব পেয়েছে তিনি প্রয়াত রমেশ ঘোষ। স্বাদে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ। এখন মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে গাইবান্ধার জেলার বিখ্যাত পণ্য রসমঞ্জুরি। রেসিপিতে রয়েছে বৈচিত্র্য ও অভিনবত্ব। গরুর দুধ জাল দিয়ে প্রস্তুত করা হয় ঘন ক্ষীর, এতে মেশানো হয় পরিমাণ মতো চিনি। এদিকে দুধের ছানায় সামান্য ময়দা মিশিয়ে তৈরি করা হয় ছোট ছোট গোলাকার গুটি। এরপর চিনির শিরায় জাল দিয়ে বাদামি রং হলে গুটিগুলো মেশানো হয় ঘন ক্ষীরে। বর্তমানে সরকার সারা দেশেই প্রত্যেকটা জেলায় আপনার ব্র্যান্ডিং পণ্য হিসেবে প্রত্যেকটা জেলার একটা প্রোডাক্ট বেছে নিয়েছে। গাইবান্ধা রসমঞ্জুরি ভুট্টা এবং মরিচের পাশাপাশি রসমঞ্জুরিটা ব্র্যান্ড করছে। যতগুলো দোকান আছে 30-40 মণ দুধের রসমঞ্জুরি হয় আমার ধারণা। স্বাদে গন্ধে অতুলনীয় রসমঞ্জুরি। তবে অনেকেরই ধারণা স্বাদের জন্য কারিগরদের হাতে থাকে গোপনীয় কিছু উপাদান। তাই ভিন্ন মাত্রার স্বাদের কারণে গাইবান্ধার বিখ্যাত এই রসমঞ্জুরি খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। গাইবান্ধার রসমঞ্জুরির জন্যই বিখ্যাত। অন্য জায়গায় যেমন হচ্ছে কাঁচাগোল্লা, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, এমন একটা কথা। গাইবান্ধায় তো আমি এই রসমঞ্জুরিটাই শুনি। অন্য জায়গার থেকে এই জায়গার স্বাদটা আলাদাই রকমের, এটা এই জায়গাটাই ভালো লাগে। হ্যাঁ, ওরা রসমঞ্জুরি তৈরি করলে এইরকম সুস্বাদ হয় না। গাইবান্ধা আসা মূলত হলো রসমঞ্জুরি খাওয়ার উদ্দেশ্যে। শুধু রসমঞ্জুরি এই সারা বাংলাদেশে কিছু সব জায়গায়, প্রায় সব জায়গায় তৈরি হয়, কিন্তু গাইবান্ধার মতো না। শুধু জেলা শহরে 30 থেকে 50 কেজি দুধ রসমঞ্জুরির জন্য আলাদা করে কেনেন প্রস্তুতকারীরা। উপজেলাগুলোতেও সমপরিমাণ কিংবা কিছু কম দুধ কেনেন ব্যবসায়ীরা। তবে বিক্রেতাদের দাবি সাম্প্রতিক সময়ে সবকিছুর মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন, তাই বাধ্য হয়ে রসমঞ্জুরির দাম বাড়াতে হয়েছে তাদের। এখন প্রতি কেজি রসমঞ্জুরি বিক্রি হচ্ছে 400 টাকায়। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।